বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 27শে ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইন্ডেক্স পর্যালোচনায় এই আলোচনাটি যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে শুনছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আজকের আলোচনার শুরুতেই আমরা দেখতে পাচ্ছেন যে মার্কেট আজকে 6.49 পয়েন্ট নেগেটিভ দিয়ে 5,247 পয়েন্টে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। মার্কেটের যে ক্লোজটা এবং ওপেনটা সেটা দেখতে পাচ্ছেন যে মার্কেট 5,253 পয়েন্টে যখন রেড ক্যান্ডেল দিয়ে আজকে মার্কেট সূচনা করে তখন কিন্তু মার্কেট ক্ষণে ক্ষণে অর্থাৎ বিভিন্ন সময়ে কখনো বাই বেশি ছিল, কখনো সেল বেশি ছিল এবং এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনের কারণে কখনো আমরা মার্কেটকে নেগেটিভ দেখেছি, কখনো পজিটিভ দেখেছি। একটা সময় মার্কেট কিন্তু বেশ ভালোভাবেই ঘুরে গিয়েছিল 5,269। আমি তখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যারা অ্যাড রয়েছেন আমি তাদেরকে বলেছিলাম যে এটা আসলে সাস্টেইনেবল হবে না। এটা আপনাদেরকে আসলে এক ধরনের ধোঁকা দিয়ে মার্কেটটাকে একটু বৃদ্ধি করে আবারও কারেকশন জোনে আসবে। তো আজকে কিন্তু দিন শেষে সেটিই কিন্তু হয়েছে। আমিও গতকালকে আমি যে আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু বলেছিলাম যে মার্কেটের ইন্ডেক্সের যে RSI সেটি বেড়ে গিয়েছে এবং ছোটখাটো একটা ২টা মাস শেষ আমরা একটা কারেকশন দেখব এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আলোচনায় এটিও বলা হয়েছিল যে মার্কেট কারেকশন জোনে থাকলেও কিন্তু কিছু, কিছু স্টকের পারফরম্যান্স বা পারফর্ম থাকবে, প্রাইস অ্যাকশন থাকবে সেটি কিন্তু হয়েছে। সেটিও আপনারা দেখেছেন। আজকে আমরা ইন্ডেক্সের যে ভ্যালু সেটি যদি আপনাদেরকে একটু বলি যে আজকে 487 কোটি টাকা লেনদেন হয়েছে। গতকালকে আমরা যে লেনদেনটি দেখেছিলাম 463 কোটি টাকা। অর্থাৎ গত দিনের তুলনায় আজকে কিন্তু 20 কোটি লেনদেন বেশি হয়েছে। অর্থাৎ এই যে লেনদেনের যে ধারাবাহিকতা, অর্থাৎ আজকে কিন্তু খুব বেশি ডাউন ট্রেন্ডও আসেনি বা খুব বেশি আপ হয়ে গেছে সেটিও কিন্তু হয়নি। অর্থাৎ যে 40, 50, 60, 70 এর যে রেঞ্জটা থাকে সেই রেঞ্জের মধ্যে কিন্তু আজকে লেনদেনটা হয়েছে। আর আজকে স্বাভাবিকভাবে আমরা আপ ট্রেন্ড স্টকের সংখ্যাও দেখতে পাচ্ছি 193টি, অর্থাৎ টোটাল মার্কেটের 48.36 পয়েন্ট আ মার্কেট অর্থাৎ স্টক দিয়ে কিন্তু আজকে বেশি ছিল। আর ডাউন ট্রেন্ডে ছিল 133টি এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 73টি কোম্পানি। আমরা যদি খুব সংক্ষিপ্ত পরিসরে আজকে টপ 10 এর যে গেইনার লিস্ট রয়েছে সেটি যদি আপনারা দেখেন, আজকে গেইনার লিস্টে কিন্তু খুব চমৎকার, অর্থাৎ A, B এবং Z ক্যাটাগরি ৩টি ক্যাটাগরির স্টক দিয়ে কিন্তু আজকে এই কম্বিনেশনে আমরা বিভিন্ন সেক্টরের স্টকগুলো দিয়েই কিন্তু আজকে হল্টেড হয়েছে। আর্মার্ড সিমেন্টের জেড ক্যাটাগরি স্টক আমরা পরপর ৩ দিন দেখলাম স্টকটি হল্টেড হয়েছে। বিডি ল্যাম্পস হঠাৎ করে সারাদিনের লেনদেন দিয়ে একেবারে লেনদেন ক্লোজের আগে মার্কেটে আমরা এই শেয়ারটিকে হল্টেড দেখতে পাচ্ছি। টেক্সটাইল সেক্টরে রয়েছে বেশ কয়েকটি স্টক। বিপিএমএল সারাদিন হল্টেড ধরে রাখতে না পারলেও শেষের দিকে কিন্তু হল্টেড ধরে রেখেছে। এস আলম আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হল্টেড অব্যাহত রয়েছে। এছাড়াও বেশ কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে হল্টেড অবস্থা। এই হচ্ছে আমাদের টপ গেনারের লিস্ট। টেক্সটাইল সেক্টর বাই গেনারে দেখতে পাচ্ছেন এটি আজকে আপ ট্রেন্ডে রয়েছে। 41টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে। বাট আজকে কিন্তু টেক্সটাইল সেক্টরে খুব বেশি, অর্থাৎ ছোট, ছোট যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর কিন্তু ভালো প্রাইস অ্যাকশনটা হয়নি। ইঞ্জিনিয়ারিং সেক্টর হচ্ছে সেম একই অবস্থা। ছোট স্টকগুলোর আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়নি অন্যান্য দিনের তুলনায়। ফার্মাসিউটিক্যালস আজকে টপ 3 তে চলে আসে। আজকে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ড এবং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই দুটি সেক্টরে কিন্তু বেশ কিছু স্টককে দেখেছিলাম আপ ট্রেন্ডে যেতে এবং সেটি দেখতেই পাচ্ছেন যে আজকে 13টি ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আপ ট্রেন্ডে ছিল এবং মিউচুয়াল ফান্ডের ছিল 12টি। তো এই সেক্টরগুলো আসলে মুভমেন্টটা ধরে রাখতে পারলে কিন্তু মার্কেট পরিস্থিতি আরো বেশি ভালো হবে এবং সাধারণ বিনিয়োগকারী যারা অনেকদিন ধরে এই সেক্টরগুলোতে বিনিয়োগ করে আটকে রয়েছেন তারাও কিন্তু একটা ভালো প্রফিট সহ বের হতে পারবেন। আজকে আমি সাধারণ বিনিয়োগকারী ভাই বোনদের বলতে চাই যে আপনারা যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আজকের ক্যান্ডেল যেটি রয়েছে সেটি স্পিনিং টপ। গত দিনের যে ক্যান্ডেলটি রয়েছিল তার পাশেই আজকে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন স্পিনিং টপ। এই স্পিনিং টপটা আসলে
ঊর্ধ্বমুখী আগামী দিনে অর্থাৎ আগামী রবিবারে যে মার্কেট মাসের শুরু প্রথম যে মার্কেটটি আমরা দেখব রবিবারে, সেখানে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছে। অর্থাৎ সে ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে, এটা আসলে আ নিম্নমুখীরও খুব প্রবণতা আ বা উচ্চমুখী প্রবণতা দুটিই একেবারে অনিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ এই ক্যান্ডেলটির ওপেন প্রাইস আজকে দেখতে পেয়েছেন, ওপেন প্রাইস এবং লো প্রাইস এর ক্লোজিং যেটি হয় সেটি খুব বেশি পার্থক্য থাকে না। তো স্পিনিং টপ যেহেতু এটি হয়েছে সেক্ষেত্রে আমরা আজকে সাপোর্টটাকেও রেসপেক্ট করেছে। সাপোর্টকে রেসপেক্ট করে মার্কেটের এই ৫,২৪৭ আজকে ক্লোজ দিয়েছে। আশা করি মার্কেটে যে আরএসআই কারেকশন সেই আরএসআই কারেকশনটা রবিবারের শেষে শেষ মার্কেটের শেষ আওয়ারে এসে আমরা হয়তো মার্কেটটাকে আপ ট্রেন্ডে দেখব এবং শুরুতেও যদি আপ ট্রেন্ডটা ধরে রাখতে পারে সেই আপ ট্রেন্ডটা কিন্তু এই আ বেলা বাড়ার সঙ্গে, সঙ্গে মার্কেটের আপট্রেন্ডটা কিন্তু আরো ভালো হবে। তো দেখা যাক, আশা করা যায় যে মার্কেটের এই কারেকশন জোনটা করে মার্কেট আবারও আপট্রেন্ডে যাবে এবং ছোট, ছোট যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোকে ভালো স্টকগুলোতেও ভালো প্রাইস অ্যাকশন হবে। তো যারা অপেক্ষা করছেন মার্কেটের এই বিনিয়োগটাকে আরো বেশি আ আ ত্বরান্বিত হওয়ার দেখার জন্য আমি প্রত্যাশা করি বা আমি বলব যে বিনিয়োগকারীদের জন্য একটা বিশাল সুখবর হতে যাচ্ছে। যে মার্কেট আগামী দিনগুলোতে অবশ্যই ভালো করবে এবং এইখান থেকেই মার্কেট আমরা পজিটিভ মুভমেন্টে দেখতে পাবো। সুতরাং আপনারা সকলে ধৈর্য সহকারে লেনদেনে থাকবেন এবং অপেক্ষা করবেন। এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। এরপরে আমি আজকে ১০ টি সেক্টরে ১০ টি স্টক নিয়ে কথা বলব। আজকে ১০ টি স্টকগুলো আমি আপনাদেরকে আগে একটু বলে দিই। সেটি হচ্ছে পেনসুলা। ১ম এ একটু পেনসুলার নিয়ে একটু কথা বলি। পেনসুলার আ আ কি অবস্থা রয়েছে? পেনসুলার আমরা দেখি পেনসুলা হোটেলের এই স্টকটিও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এর আগেও আপনাদেরকে একটু বলেছিলাম যে যারা আ আ পেনসুলাতে এন্ট্রি নিতে চান তাদেরকে এ একটু বুঝে শুনে এন্ট্রি নিতে হবে। কারণ ভালো করবে, বাট এখানে কারেকশন জোন যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রফিট টেকিংটা খুব কঠিন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ারটি ছোট, ছোট মুভমেন্ট দিয়ে আ প্রাইস অ্যাকশন করেছে। খুব ভালো প্রাইস অ্যাকশন করেছে। ইয়ারলি হাই আছে স্টকটির ৳২৪.৯০। ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের আ এটি স্টক। পাবলিক হোল্ডিং ও রয়েছে ৪,৫০,০০,০০০ শেয়ার। বাট সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি। ক্যাশ ডিভিডেন্ড হিস্টরি বা অন্যান্য কোনো আ সুবিধা সাধারণ বিনিয়োগকারীদের না দেওয়ার কারণে শেয়ারটি কিন্তু জেড ক্যাটেগরিতে রয়েছে। তো আজকে আমি যদি বলি যে এখানে দেখতে পাচ্ছেন যে ১১,৩৬,০০০ ভলিউম হয়েছে। এই ভলিউমটার মধ্যে কিন্তু বাই ভলিউমটা বেশি হয়েছে। এখন আগামী দিনে এই স্টকটিতে কেউ এন্ট্রি না নেওয়ার জন্য আমি বিশেষভাবে বলব এবং আরএসআইটা আপনারা দেখতে পাচ্ছেন যদি আ জানেন যে জেড ক্যাটেগরি যে ম্যাচিউরড হওয়ার পরে শেয়ারটি সেল করে আবার ব্যালেন্স ম্যাচিউরড হওয়ার পরে শেয়ার বাই করা আসলে একটু ঝামেলা ক্রিটিক্যাল। সুতরাং এখানে লাভের তুলনায় লাভ যতটুকু হয় অন্যান্য স্টকে আমি বলব যে এ, বি ক্যাটেগরি যে অন্যান্য স্টক রয়েছে সেগুলোতে বিনিয়োগ করাটা আমার কাছে সবথেকে সুবিধাজনক। তো বাড়তেছে তার মানে এই না যে তার আর সে একাধারে বাড়তেই থাকবে। সুতরাং এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমি বলব যে অবশ্যই বুঝে শুনে এন্ট্রি নেবেন। যদি আ স্লিপ করেন বা স্লিপ করে ফেলেন তাহলে কিন্তু এখানে আটকে যাবেন এবং সেক্ষেত্রে বড় ধরনের আ লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত পেনসুলা নিয়ে আমার আ সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে শুরিদ নিয়ে আপনারা একটু জানতে চেয়েছেন। আমরা শুরিদটাও একটু দেখি। শুরিদ আসলে আজকে ম্যাক্সিমামই আপনারা যে স্টকগুলোর কথা আমাকে বলেছেন, আ এই প এই স্টকগুলো আসলে অধিকাংশই ছিল আজকে জেড ক্যাটেগরি। তো সেখান থেকেও আমি আরো বেশি যাচাই-বাছাই করে আলোচনা করার চেষ্টা করছি। যেহেতু আগামী শুক্রবার বন্ধের দিন এবং শনিবার বন্ধ থাকবে। আমি এই বন্ধের ২ দিন আপনাদের আরো যে অনুরোধের স্টকগুলো থাকবে আমি সেগুলো নিয়ে কথা বলব। সুতরাং আপনারা সকলে কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনাদের যে অনুরোধগুলো রয়েছে আপনারা সেটি অবশ্যই লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলব। শুরুতে যে বিষয়টি এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। আজকে নতুন করে বাই সিগন্যালে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আরএসআই, এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। এখন দেখা যাক এটি কন্টিনিউ করে কিনা, কারণ এটি ইয়ারলি যে হাই ছিল ৳১৪.৮০ সেখান থেকে ৳৬.১০ আমরা ইয়ারলি লো করতে দেখেছি। অনেকদিন ধরে সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়েছে। আজকে ভলিউম পেয়েছে। আশা করি হয়তো এটিও ৳১০ এই লেভেলে আমরা ৳১০ থেকে ৳১১ এই লেভেলে প্রাথমিকভাবে দেখব। তো তার আগে আমি যদি আমি দেখব। সুতরাং এখানে যদি এন্ট্রি নেন আগামী রবিবারে এটি এন্ট্রি নেওয়ার জন্য আমি বলব শেষ সুযোগ হবে। পরবর্তী সময়ে এটি থেকে এন্ট্রি না নেওয়ার জন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব। তো এই হচ্ছে মূলত
সুরিদ, এরপরে মিডল্যান্ড ব্যাংক, ব্যাংকিং সেক্টরের এই স্টকটি নিয়ে আপনারা জানতেছেন। এটি আমি গত ২ দিন আগেও আবার বলেছিলাম। তারপরে আবারও আপনারা বিশেষভাবে এটি নিয়ে আলোচনা করার জন্য বলছিলেন যে এটি আসলে কেন এরকম হচ্ছে বা কি ধরনের ডাউন ট্রেন্ড এটি অব্যাহত থাকবে কিনা। আসলে মিডল্যান্ড ব্যাংকটা দেখেন, এই স্টকটি ইয়ারলি যে হাই ছিল সেটি ৳৩৬.১০। আমি বারবারই আমার আলোচনার মাধ্যমে কিন্তু মিডল্যান্ড ব্যাংক নিয়ে আপনাদেরকে সতর্ক করেছিলাম যে এটি আসলে মার্কেটে আসার পর থেকে এককভাবে কিন্তু আ মা প্রাইস অ্যাকশন করে যাচ্ছিল এবং মাঝে কিছু কারেকশন দিয়ে কিন্তু আমি বলব যে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে সে আ আবারও ডাউন ট্রেন্ডে চলে আসে এবং সেটি হয়েছে যে সাধারণ বিনিয়োগকারীদের গলার কাটা। এখন আজকে শেয়ারটি ভলিউম করেছে গত দিনের মতো প্রায় সেম ভলিউমই দেখতে পাচ্ছেন। এখন এখানে ক্যান্ডেলটি ভালো করেছে, এটি আ আস বলার অবকাশ নেই। বাট গত দিনের যে হাইটি ছিল সেই হাইয়ের উপরে কিন্তু সে ক্লোজ দিতে পারেনি। সুতরাং এখানে আপনি যদি আগামী দিনেও স্টকটিকে যদি ৳22.50 বা ৳22.30 এই লেভেলে দেখেন, ৳21.10 থেকে, তারপরেও আমি বলব যে স্টকটি থেকে কারেকশন আসার আবারও সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে আপনার যদি সমান সমানও থাকে সেক্ষেত্রে আপনি বের হয়ে একটা সেফ পজিশনে চলে যাবেন। আর যদি প্রফিট থাকে তো আলহামদুলিল্লাহ বের হয়ে চলে আসবেন। হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। আর স্টকটিতে আমি বলব যে প্রাইস অ্যাকশন এর ক্ষেত্রে অবশ্যই ৳২৮ র উপরে ক্লোজ দিতে হবে। সুতরাং সেই জায়গাটি আসতে আ মিডল্যান্ড ব্যাংক কি ধরনের ভূমিকা বা কি ধরনের লাইফ সার্কেল পার করে সেটি আগে আপনাকে খুব সতর্কতার সহিত অবজার্ভ করতে হবে। এরপরে সামরিতা হাসপাতাল নিয়ে আপনারা জানতে চেয়েছেন। সামরিতা আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সমরিতা আ এটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের একটি স্টক। এটিও আ অনেক ভালো পূর্বে পারফর্ম করেছে। বাট এই স্টকটির আমার কাছে সবথেকে খারাপ যে জিনিসটা লেগেছে সেটি হচ্ছে তার পি রেশিওটা অনেক বেশি বেড়ে গিয়েছে। একই সঙ্গে আ এবার যে ক্যাশ ডিভিডেন্ডটি দিয়েছে শেয়ারটির এবং তার পাবলিক যে হোল্ডিং ৯৯ কোটি বা ৯৯ লক্ষ বা ১ কোটির মতো শেয়ার রয়েছে। সেই অনুযায়ী শেয়ারটি কিন্তু ঠিক সেভাবে পারফর্ম করতে পারতেছে না। একটা জায়গায় তাকে আমরা সবসময় দেখে আসছিলাম। বাট সেখান থেকে সে আবারও ডাউন ট্রেন্ড এ চলে গিয়েছে। সে ডাউন ট্রেন্ড এ গিয়ে এখন একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে এখন আপ ট্রেন্ড এ যাওয়ার চেষ্টা করতেছে। বাট ভলিউমটা আ গেইন করার চে আ গেইনটা এখনো সে করতে পারেনি। আর আ আজকে যেহেতু ৳১.৫০ প্রাইস অ্যাকশন হয়েছে, আমি আমি যেটি বিনিয়োগকারীদের বলব যে যারা ৳৫৪.৫০ বা ৳৫৪ র আশেপাশে বাই করেছেন তারা অবশ্যই আজকে আপনারা প্রফিট টেকটা করে নিতে পারতেন। এখানে আগামী দিনে যদি এই স্টকটি ৳৫৮ থেকে বা ৳৫৭ র উপরে যদি ক্লোজ না দিতে পারে সেক্ষেত্রে আবারও আ সে কিন্তু একটা কারেকশন জোনে আসার চেষ্টা করবে। সো এইখানটায় সে আসলে আ কি করবে? অর্থাৎ সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে সার্কেলটা পার করবে, লাইফটাকে পার করবে, না এখানে সে মুভমেন্টে চলে যাবে সেটি এখন মূলত দেখতে হবে। যেহেতু সে অনেকদিন ধরেই একটা জায়গায় ঘোরাফেরা করছে, আশা করি সে যদি ভলিউমটা গেইন করতে পারে তাহলে কিন্তু মুভমেন্টে আসবে। আর হিস্টোগ্রামের RSI টা বাড়ার সুযোগ রয়েছে। মুভিং এভারেজ এবং এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। এরপরে ইউনিক হোটেল। আমরা একটু আ ইউনিক হোটেলটা আপনাদেরকে একটু আ জানানো দেখি। ইউনিক হোটেলের কি অবস্থা? ইউনিক হোটেলটা আ মা এটা ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের একটি স্টক। আপনারা জানেন যে ইউনিক হোটেলের পারফরম্যান্স আমরা এর আগেও দেখেছিলাম, অনেক ভালো করেছিল। আজকেও সেটি আ আমরা দেখতে চেয়েছিলাম। যেহেতু আ গত ২-৩ দিন আগে এই যে আপনার অন্যান্য যে স্টকগুলো আছে সিপাল, আ তারপরে আমরা যে রিয়েল এস্টেট ট্রাভেল লিজার যে সেক্টরগুলো রয়েছে, স্টকগুলো রয়েছে তারা কিন্তু পারফর্ম করতেছে টুকটাক। এখন ইউনিক হোটেলটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। গত দিনেও সে খুব বেশি না। মানে ক্যান্ডেলটি আ খারাপ করছে। ২০ পয়সা নেগেটিভ দিছে। তো এখন আ ভলিউমটা পেয়েছে। এই ভলিউমটাকে যদি সে ক্যারি করতে পারে তাহলে আমরা যেটি বলব যে ৳৪৬ এই লেভেল পর্যন্ত স্টকটির প্রাথমিকভাবে যাওয়া উচিত। কারণ তার যে সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা এসেছে, অসাধারণ একটি ইপিএস এসেছে এবং পাবলিক হোল্ডিং স্টক যে খুব বেশি তাও না, কিন্তু মাত্র ৫ কোটি শেয়ার রয়েছে। সুতরাং এখান থেকে ভলিউম করে মুভমেন্ট করা কিন্তু খুবই সহজ। একই সাথে তার হিস্টোগ্রামের যে বারটি রয়েছে সেটিও গত দিনের তুলনায় আজকে খুব গাঢ় এবং সবুজ এবং
বড় হয়েছে। MACD অনুযায়ী মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগন্যালে রয়েছে। সুতরাং ইউনিক হোটেলের যে ৳৪৬ যে প্রাইস অ্যাকশন সেটি আমরা প্রত্যাশা করি যে স্টকটি যেন এই আ মুভমেন্টে সে ৳৪৬ এর আশেপাশে ক্লোজ দিতে পারে। এখন সেটি যদি করতে না পারে তাহলে শেয়ারটির জন্য ভালো। যদিও সে গতকালকের হাই এর উপরে কিন্তু আজকে ক্লোজ দিয়েই ইঙ্গিতটি দিয়ে রেখেছে যে শেয়ারটি আরো ভালো মুভমেন্টে যাবে। তো সুতরাং যাদের কাছে আছে আমি বলব যে ইউনিক হোটেলটা ভালো, অবশ্যই একটি ভালো স্টক। নিঃসন্দেহে ন্যাব যথেষ্ট পরিমাণ ভালো, ইপিএসটাও খুবই ভালো আসছে শেয়ারটির। সুতরাং আশা করি যে এই আ সময়টাতে ইউনিক হোটেল অবশ্যই প্রাইস অ্যাকশনটা ধরে রাখবে। তো এখনকার যে মুভমেন্ট, ছোট, ছোট মুভমেন্ট, এই মুভমেন্ট দিয়েই হয়তো সে একটা হল্টেড প্রাইসে আমরা দেখতে পাবো। তো হল্টেড প্রাইস হলে তার যে ৳৪৬ যে ইটা রয়েছে সেটি কিন্তু সে পার করবে। এরপরে ওরিয়ন ফার্মা। আ ওরিয়ন ফার্মা নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আমরা একটু ওরিয়ন ফার্মাটা আপনাদেরকে একটু আলোচনা করি। ওরিয়ন ফার্মা খুব চমৎকার অবস্থান রয়েছে। ওরিয়ন আমি আমার লাইফের যত স্টক নিয়ে আ সমস্যার সম্মুখীন না হয়েছি তার থেকে বেশি ওরিয়ন ফার্মা নিয়ে সম্মুখীন হয়েছি। আসলে আমি কাউকে বাই সেল করার কথা বলি না। এখন আমার আলোচনা শুনে অনেকেই হয়তো এই কিছু স্টক আপনারা বাই করে ফেলেছেন। আমাকে আমার WhatsApp গ্রুপে অনেকেই বলেছিলেন বা আমার কমেন্টসেও আপনারা অনেকেই বলেছেন যে, "ভাই আলোচনা শুনে বাই করছিলাম।" আমি আপনাদেরকে বারবারই বলেছিলাম যে, "দেখেন আমার আলোচনা শুনে কেউ বাই সেল করবেন না।" তারপরে শেয়ারটি যখন জেড ক্যাটেগরিতে চলে যায় তখন কিন্তু আমাকে বেশ আ কথা আপনাদের কাছ থেকে শুনতে হয়েছে। তো এখন আমি আপনাদেরকে আমি তখন একটা কথাই বলেছিলাম যে, তার যে সাপোর্টটি রয়েছে এই সাপোর্টে অর্থাৎ ৳৩০ তখন ৳৩০ র একটা সাপোর্ট ছিল বা ৳২৯ র এই সাপোর্টে সে বারবারই আসছে এবং এসে কিন্তু সে ঘুরে ফিরে আবারও উঠে যায়। তো দেখেন ওরিয়ন ফার্মা নিয়ে আমি একাধিকবার তখন আলোচনা দিয়েছিলাম এবং তখন বারবার আমাকে ব্যক্তিগতভাবে অনেকে মেসেজ করছেন আমার হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিয়েছিলেন ভাই এটা কি হলো আসলে ভালো হবে কিনা। তো ওরিয়ন ফার্মার বিষয়টা যে ওরিয়ন ফার্মা কিন্তু আমি বারবার বলেছিলাম যে শেয়ারটির ন্যাভ যথেষ্ট পরিমাণে ভালো, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো। এখন একটা খারাপ সময় পার করতেছে তার মানে এই না যে শেয়ারটি খারাপ হয়ে গেছে বা আরো ডাউন ট্রেন্ডে যাবে। অবশ্যই শেয়ারটি ঘুরে যাবে, তবে একটু সময় দিতে হবে। তো এখন তো দেখলেন যে শেয়ারটি যে ৳২৯.৫০ বা রিসেন্ট যে লো করছিল ৳২৮.৫০ সেখান থেকে কিন্তু শেয়ারটি দেখতে পাচ্ছেন যে আজকে ৳৩৩.৫০ আ হাই ক্রিয়েট করেছে এবং আমি একটু প্রত্যাশা আপনাদেরকে এটুকু আশা আপনাদেরকে দিতে চাই যে এই যে ৳৩৭ যখন যে আলোচনা ছিল, এই ৳৩৭ তে আমরা ওরিয়ন ফার্মাকে দেখব এবং খুব রিসেন্ট টাইমেই দেখব। ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটু মুভমেন্ট চলে আসলে এবং লেনদেনটা বৃদ্ধি পেলে এই জায়গাতে আমরা ওরিয়ন ফার্মাটি দেখব। সুতরাং ওরিয়ন ফার্মা নিয়ে আমি মনে করি যে খুব বেশি অরিড হওয়ার কিছু নেই। ওরিয়ন ফার্মা তার নিজস্ব গতিতেই চলবে। ভলিউমটা পাচ্ছে, একই সঙ্গে হিস্টোগ্রামের বার, MACD মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটির অবস্থানগত দিকও খুব ভালো এবং আমরা খুব শীঘ্রই হয়তো শেয়ারটির যে ক্যাটেগরি সেই ক্যাটেগরিটা চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু শেয়ারটি আরো ভালো করবে। যেমনটা করছিল আপনারা BPML নিয়ে আমাকে বলেছিলেন, ঠিক তেমনটাই কিন্তু BPML ক্ষেত্রে আপনারা দেখলেন। তো আমরা ওরিয়ন ফার্মাটাও কিন্তু সেরকমই আগামী দিনে পাবো। সুতরাং আপনারা আমাকে অন্তত এইটার জন্য আর কেউ খারাপভাবে দেখবেন না বলে আমি প্রত্যাশা করি না। এরপরে আ পেপার প্রসেস নিয়ে আপনাদের আলোচনা জানার আগ্রহ ছিল। পেপার প্রসেসটা ভালো পজিশনেই রয়েছে এখন পর্যন্ত। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে স্টকটি ভালো করবে বলে প্রত্যাশা করি এবং এটিও আ যে ৳১০০ ৳১০০ র উপরে একটা ক্লোজ যদি দিতে পারে তাহলে কিন্তু আমরা এই স্টকটিকে ৳১০৮ থেকে ৳১১০ এই লেভেলে দেখব এবং হিস্টোগ্রামের বার, MACD মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে এখন পর্যন্ত। বাট স্টকটির ভলিউমটা গেইন করতে হবে। ভলিউমটা আজকে যেভাবে গেইন করছে এখানে আনইউজুয়াল ভলিউমটা বলব না। এখানে সে কন্টিনিউয়াসলি ভলিউমটা ধরে, ধরে এগোচ্ছিল। তো এই ভলিউমটাকে যদি সে আরো একটু কন্টিনিউ করতে পারে তাহলে প্রত্যাশা করি পেপার প্রসেসও আগামী দিনগুলোয় ভালো প্রফিট টেকিং জোনে আপনাদেরকে নিয়ে যাবে। এরপরে একটি ব্যাংকিং সেক্টরের স্টক নিয়ে আরো একটি স্টক নিয়ে আপনাদের অনুরোধ সেটি ইউসিবি। আমরা ইউসিবি নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। ইউসিবি বেশ ভালো একটা প্রাইস অ্যাকশন করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ৳৮ থেকে এখন শেয়ারটি ৳10.70 ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
এর অবস্থান আজকে শেয়ারটি ৳10.80 গিয়েছিল। সে বেশ কিছুদিন ধরেই এই ধরনের ছোট, ছোট মুভমেন্ট নিয়ে যাচ্ছে। এখন আমার কাছে যেটি মনে হয় যে স্টকটি আ ৳11.50 বা ৳12 এই লেভেলে একটা পসিবিলিটি সে গেইন করার চেষ্টা করছে। বাট এখানে RSI টা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো RSI টা কারেকশন জোনে আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। সুতরাং এখন কেউ এন্ট্রিতে না গিয়ে RSI টা কারেকশন জোনে আসলে আমি বলব যে স্টকটিতে আপনারা তখন এন্ট্রি নিতে পারবেন। এবং সেক্ষেত্রে আমি বলব যে ৳9.80 থেকে শুরু করে ৳9.50 এই লেভেলে তখন স্টকটির আসার একটা সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত ইউসিবি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা এবং হিস্টোগ্রামের বার MACD মুভিং এভারেজ অনুযায়ী ইউসিবিতে আমরা এখন পর্যন্ত বাই সিগন্যাল দেখতে পাচ্ছি এবং এই স্টকটি আপনারা জানেন যে পাবলিক হোল্ডিং অনেক বেশি ৮১ কোটি শেয়ার রয়েছে পাবলিকের কাছে। গত বছর শেয়ারটি ক্যাশ ডিভিডেন্ডের পাশে স্টক ডিভিডেন্ডটি দিয়েছিল এবং সেই ডিভিডেন্ডের কারণে শেয়ারটি কিছুটা প্রাইস অ্যাকশনে এবং মার্কেটের ব্যাংকিং সেক্টরের দুর্বলতার কারণে কিন্তু শেয়ারটি স্লো ছিল। তো এখন আশা করি সেটি ঘুরে যাবে। এরপরে হাক্কানি পাল এই স্টকটি দেখতে পাচ্ছেন যে কারেকশন জোন দিয়েছে। সেই কারেকশন জোন শেষ করে এখন মুভমেন্টে যাচ্ছে এবং হাক্কানি পাল পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে একটি ভালো স্টক। এই স্টকটিও সাধারণ বিনিয়োগকারীদের বেশ ভালো প্রফিট টেকিং জোনে নিয়ে যায় এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ভালো সবসময় এসে দেখি ২, ৩, ৳৪ করে একটা গ্যাপ তৈরি করে প্রাইসটা কে আপ ট্রেন্ডে নিয়ে যায়। তো এক্ষেত্রেও সে খুব সেভাবেই আগাচ্ছে এবং হিস্টোগ্রামের বারটি দেখতে পাচ্ছেন যে সেল সিগন্যাল থাকা সত্ত্বেও সেল সিগন্যাল রয়েছে এবং সেই সেল সিগন্যালের মধ্যেই কিন্তু সে প্রাইসটাকে নিয়ে যাচ্ছে। তো হাক্কানি পাল পেপারস লিমিটেডের মিলস লিমিটেডের এই স্টকটির পাবলিক হোল্ডিং খুবই কম। ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে মাত্র ৮১ কোটি শেয়ার। সুতরাং এই ধরনের স্টকে প্রাইস অ্যাকশনটাও ঠিক সেভাবেই হয়, দ্রুত হয়। এখন স্টকটি যদি সার্বিক দিক থেকে বলি যে স্টকটি ভালো বাট পি রেশিও সেটি আমার কাছে অনেক বেশি রিস্কি। তো মার্কেটে এ ধরনের অনেক আ আ পি রেশিও খারাপ বা পি রেশিও অনেক বেশি নেগেটিভ মাইনাস এই ধরনের স্টক অনেক রয়েছে। সুতরাং সেসব ধরনের স্টকেও কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। তো হাক্কানি পালের ক্ষেত্রে সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 2%। পাবলিক হোল্ডিং শেয়ারও খুব বেশি না। তো এর আগেও সে ডাউন ট্রেন্ডে এসে আপ ট্রেন্ড ক্রিয়েট করছিল। আপ ট্রেন্ডে এসে আবারও ডাউন ট্রেন্ডে এসে আবারও আপ ট্রেন্ডে গিয়েছে। তো এখন আবার সে ডাউন ট্রেন্ড থেকে আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এই স্টকটির ৳৬৫ যে বাধাটি রয়েছে ইয়ারলি হাই, সেই হাইটা কিন্তু এবার একটা আ আমার কাছে মনে হচ্ছে যে একটা বাধাটা পেরোনোর চেষ্টা করবে। তো সেটি যদি সে পেরোতে পারে তাহলে কিন্তু স্টকটি আরো আগামী দিনে ভালো করবে। তো এখন যদি কেউ এন্ট্রি জোন যাবেন কিনা সেটি যদি আমি বলি যে আসলে স্টকটি এই ৳৬০ থেকে ৳৫৮ এই লেভেলেই ঘোরাফেরা করে কিন্তু আপ ট্রেন্ডে যাবে। সুতরাং এর এর মধ্যে যদি আপনারা কেউ পেয়ে যান স্টকটি সেক্ষেত্রে আপনারা স্টকটিতে এন্ট্রি নিবেন। এরপরে JSRML নিয়ে একটু আলোচনা করি। JSRML এর ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ভালো আসেনি, দুর্বল এসেছে। ক্যাটেগরি চেঞ্জ হয়েছে। আজকে একটা উত্থানে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। বি ক্যাটেগরিতে এ ক্যাটেগরিতে আসার শেয়ারটি সেইভাবেই মুভমেন্টে গিয়েছিল। মার্কেটের আ ডাউন ট্রেন্ড এবং সেল প্রেশার থাকার কারণে শেয়ারটি কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা আনইউজুয়াল ভলিউমটাও এখানে করেছে। অনেক বেশি ভলিউম এখানে মানে আজকে সে পেয়েছে। যা অন্যান্য দিনে আমরা সচরাচর তাকে দেখি না। মূলত এই স্টকটি JSRML মূলত ভলিউমের আ কাঙাল। আমি এক কথায় বলব। আজকে ৭ লক্ষ ভলিউমটা গেইন করেছে হঠাৎ করে এবং এই ভলিউমটা সে ধরে রাখতে পারবে কিনা সেটি দেখার বিষয়। কারণ আজকে বায়ার এবং সেলারদের একটা অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করছি JSRML এ। এই স্টকটির ৳৫৬ থেকে ৳৫৮ একটা বড় বাধা রয়েছে ব্যারিয়ার। এই বাধাটি ভাঙতে পারলে আশা করি এই স্টকটিও ভালো করবে এবং হিস্টোগ্রামের ভার, মুভিং এভারেজ, MACD অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। বাট RSI টা একটু আপ ট্রেন্ড যাবে এটা প্রত্যাশা করি। অবস্থানগত RSI টাও খুবই ভালো অবস্থানে রয়েছে। আশা করি এই স্টকটি এই মুভমেন্টটায় একটা ভালো প্রাইস অ্যাকশন করবে। তবে সেক্ষেত্রে স্টকটির একটা কারেকশন জোন আমরা দেখতে পাবো এবং সেই কারেকশন জোনটা যদি এই ৳৫৩.৪০ র নিচে এই শেয়ারটি যদি ক্লোজ দিয়ে ফেলে তাহলে কিন্তু আ খারাপ হবে। তো আশা করি শেয়ারটি তার আগেই আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো এই হচ্ছে মূলত JSRML নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আজকের আলোচনা এবং আপনাদের অনুরোধের স্টক এবং ইনডেক্সের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানানোর জন্য আজকের যে আলোচনা সেটি আজকের মতো এখানেই শেষ করছি এবং একই সঙ্গে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের অনুরোধের যদি আরো কোনো স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।